গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন, গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা নিয়ে এই অনুষ্ঠান বাংলা টেলিভিশন জগতে অবশ্যই একটা নতুন আবিষ্কার। এবং এর পাশাপাশি যে কথাটা আমরা বলতে চাই যে দীর্ঘ 7 বছর হয়ে 8 বছর প্রতিদিন সকাল 7:30 থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন। কাজে নতুন করে আপনাদের আর কিছু বলার নেই। আর এর পাশাপাশি বাংলার যত রকম অবক্ষয়ী সংস্কৃতি আছে সেগুলো দূর করে আমরা সম্পূর্ণ সুস্থ সাংস্কৃতিক একটা পরিমণ্ডল বজায় রাখার চেষ্টা নিরন্তরভাবে চালিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা পাই, অস্বীকার করব না। যাই হোক, আজ আমরা যাব সঙ্গীতের জগতে, এবং আজকের সঙ্গীতের জগতে আমরা যাব বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে। এবং আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন কলকাতার বিশ্বস্ত একাডেমি, যার নাম এখন কলকাতার কেন গ্রাম গ্রামাঞ্চলেও ছড়িয়ে আছে, সুরবন্দিতা মিউজিক একাডেমি। এর যিনি কর্ণধার, তিনি ইতিমধ্যেই একজন প্রতিষ্ঠার জায়গায়, আমি এখনো সম্পূর্ণ প্রতিষ্ঠিত এই মুহূর্তে বলছি না, কিন্তু অনেকটাই এগিয়ে চলেছেন এবং এই প্রজন্মের শিল্পী হিসেবে, এবং আশা রাখি তিনি একদিন এই রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবেন। কারণ তার নিষ্ঠা, তার সাধনা, তার একাগ্রতা, তার মনোনিবেশ এবং বহু ছাত্রছাত্রী তার হাত ধরে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে তাদের গান চালিয়ে যাচ্ছে। আমি প্রথমে চলে যাচ্ছি, এবং আজকে যারা গাইবেন প্রত্যেকে, এই যে যার কথা বললাম কর্ণধার অন্তরা মুখার্জি, অন্তরা মুখার্জির ছাত্রছাত্রীরা আগে প্রথমে আজকে গাইবেন। আজকে আমাদের প্রথম শিল্পী রেবতী খাটুয়া। মোর
তার স্বগতোক্তিতে বলেছিলেন, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সুতরাং নজরুলের প্রেমের গান আপনাদের আকর্ষণ করবে, সেটা অবশ্যই স্বাভাবিক। আর সেই সঙ্গে রেবতী খাটুয়াকেও ধন্যবাদ জানাতে হবে যে আপনারা পর্দার ওপরে, আমি বারবার একটা কথা বলি, এটা কিন্তু প্রিন্ট মিডিয়া নয়, টেলিমিডিয়া। সুতরাং আপনারাই দেখছেন, আপনারাই বুঝছেন। আমি আবার অতিরিক্ত কিছু বললে বলবেন যে বাড়িয়ে বলছে। যাই হোক, রেবতী খাটুয়াকে ধন্যবাদ। আমরা পরবর্তী শিল্পী হিসেবে আপনাদের সামনে উপস্থিত করব শুভ্রা দাসকে। আমরা শুভ্রা দাসের কথা আগেই বলেছি, এবার উনি গাইবেন। কিন্তু পর্দার আড়ালে যাদের অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারবো না, শিল্পীরা যতই যা বলুক, এদের সহযোগিতা ছাড়া তার সঙ্গীত কিন্তু প্রাণ পায় না। এবং পর্দার আড়ালের এই কুশীলবরাই আজকের শিল্পীদের ভবিষ্যৎ গড়ে দেয়। আমার ডান দিকে আপনাদের দীর্ঘ পরিচিত বহুদিনের বিশিষ্ট তবলিয়া দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, আর আমার পাশে সঙ্গীত শিল্পী শুভ্রা দাস। শুভ্রা দাসের পাশে যিনি সুরবন্দিতা মিউজিক একাডেমির কর্ণধার অন্তরা মুখার্জি, আর তার পাশেই রয়েছেন এই প্রজন্মের উল্লেখযোগ্য শিল্পী, বিশেষ করে কিবোর্ডে যিনি ইতিমধ্যেই পশ্চিমবাংলার সাংস্কৃতিক জগতে অত্যন্ত পরিচিত নাম, দেবব্রত মুখোপাধ্যায়। আর দেবব্রত মুখোপাধ্যায়ের পাশে গিটারে যিনি রয়েছেন, তিনিও দীর্ঘদিনের শিল্পী এবং তারও যথেষ্ট পরিচিতি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে। গিটারে যিনি রয়েছেন অরিন্দম দাস। তাই বুঝতেই পারছেন যে এই সমস্ত সহযোগীরা যখন থাকেন, শিল্পীর গান তো এমনি অর্ধেক ভালো হয়ে যায়। যাক, আমরা চলে যাচ্ছি এবারের গানে। কেন মিছে তোরে
রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, তার গানেই রয়েছে, তোমায় নতুন করে পাবো বলে হারাই বারে বার। লতা মঙ্গেশকরের কথা আজকে সকাল থেকে অবশ্য মাথায় ছিল না। বিশ্ববন্দিত একজন শিল্পী, সেই শিল্পীকে পুনরায় আমাদের মধ্যে এই মুহূর্তে যিনি জাগিয়ে তুললেন তার কণ্ঠ মাধুর্যে, শিল্পী শুভ্রা দাসকে এর জন্য অবশ্যই অভিনন্দন। আমরা চলে যাব পরবর্তী শিল্পী সঞ্চিতা দাসের কণ্ঠে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যার এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যার এই প্রাণে বোনা। তার অনুরাগের রঙ তুলিছ না বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলি আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। সঞ্চিতা দাসের কণ্ঠে আগেও আমি গান শুনেছি, তবে একটা কথা বলি যে সঞ্চিতা দাস যে গান আজকে পরিবেশন করলেন আপনাদের সামনে, তার চেয়ে অনেক বেশি ভালো গান করে থাকেন উনি। কিন্তু বলবো, প্রথম বাংলা টেলিভিশন জগতের পর্দায় এসে প্রথম আবির্ভাবে তিনি এলেন, গাইলেন এবং আপনাদের মন জয় করলেন। আমরা পরবর্তী শিল্পী উপাসনা দাসের কণ্ঠে এবার চলে যাব। আমরা আগেই বলেছি এবারের শিল্পী উপাসনা দাস, আরেকবারও বললাম। তবে একটা কথা, আপনারা যারা দীর্ঘদিন আজকের ভাবনা দেখেন, এই অনুষ্ঠানটি কিন্তু চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্কপ্রসূত অনুষ্ঠান, এবং আমি যতই এই অনুষ্ঠানের পরিচালক হই না কেন, আমার উপরও কিছু নির্দেশ থাকে এবং সেখানে নতুনদের সুযোগ দেওয়ার
একটা বিষয় থেকে থাকে। কোনো কোনো ক্ষেত্রে শিল্পীরা প্রথমবার একটু 19-20 হয়ে যেতে পারে, কিন্তু তবু আমরা দেখে নেই এবং যোগ্যতার মান বিচার করেই এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার চেষ্টা করা হয়। কাজেই আপনারা সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আমাদের এবারের শিল্পীও টেলিভিশন জগতে প্রথম উপাসনা দাস। তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছে ছুটে, আমরা দুজনে কখন গিয়েছি সরে, ফুল ঝুড়ি থেকে ফুল ঝরে গেলে, মালা কিসে গাঁথা হয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তোমার পথের কাঁটাই ভেবেছো বলতে পারিনি তোমার মতো, জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লা 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 লা। La 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 বাহ, খুব সুন্দর পরিবেশনা এবং উপাসনা যে সত্যি সত্যি সঙ্গীতের উপাসক এটা প্রমাণিত হলো। উপাসনার আরো দীর্ঘ উন্নতি আমরা চ্যানেল ভিশনের তরফ থেকে কামনা করছি। আমরা
উপাসনাকে এর জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ। এবার আমরা যাকে আপনাদের সামনে উপস্থিত করব, তিনি উপস্থিত হয়েই আছেন প্রথম থেকেই। আমি প্রথমেই তার সম্বন্ধে বলে দিয়েছি। সুরবন্দিতা মিউজিক একাডেমির কর্ণধার অন্তরা মুখার্জি, এবং ইতিমধ্যে তার ছাত্রীরা যেভাবে গান শুনিয়েছেন আপনারা তারই শিক্ষায় তারা শিক্ষিত, দীক্ষায় দীক্ষিত। তবে একটা জিনিস একটু অভাব অনুভূত হয়েছে হয়তো, আমি জানি না, শুধু কি ছাত্রীরাই এখন গান শেখে, ছাত্ররা কি এখন আসে না? অর্থাৎ আমরা অনেক সময় বলি পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, কিন্তু সংস্কৃতি অঙ্গনে আমরা কিন্তু নারীদের অবাধ যাতায়াত দেখছি। এখানে পুরুষের সংখ্যা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে আসছে। যাই হোক, আমি সংস্থার কর্ণধারের গান এবার আপনাদের সামনে রাখতে অনুরোধ করছি। দুলাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির
মরবি তো মরে যা একেবারে মরে যা এভাবে তোকে আমার আয় ছেলাইতে ও নাগর ও নাগর একেবারে মরাই ছেলাইতে কেমন লাল বাহারির দেশে যা রাঙা মাটির দেশে যা এভাবে তোকে মরাই ছেলাইতে একেবারে মরাই ছেলাইতে লাল বাহারির দেশে যা রাঙা মাটির দেশে যা এভাবে তোকে মরাই ছেলাইতে একেবারে মরাই ছেলাইতে একেবারে মরাই ছেলাইতে আমি আজকে যখন অফিসে ঢুকছিলাম তখনই সবার মুখেই শুনছিলাম, অনেকের মুখেই, যে আজকে অন্তরা এসছে। অন্তরা খুব ভালো গায়। আমি শুনছিলাম, তখন তো আমার এতটা হয়তো জানা ছিল না। কিন্তু যাই হোক, আমি তো আসলে সঙ্গীত শিল্পী নই। আমাকে আপনারা আবৃত্তিকার হিসেবে জানেন বা বাচিক শিল্পী হিসেবে জানেন। তো সুতরাং সঙ্গীতের এই বিষয়টা নিয়ে আমি কিন্তু মন্তব্যে যাব না, কারণ আমি মন্ত্রমুগ্ধের মতো গান শুনলাম, আর সেই গান কেমন গাইলো তার হিসেব করবেন আপনারা। যাই হোক, অন্তরাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতে একজন বিখ্যাত শিল্পী হয়ে উঠুক, আর এটা আমার বলার অপেক্ষা রাখে না। আজকে সকাল থেকে যে অনুষ্ঠান আপনারা দেখলেন, বিভিন্ন শিল্পীরা গান করলেন এবং তার মূল যিনি, সে কিন্তু এই অন্তরা মুখার্জি। কাজেই অন্তরার অন্তর থেকে এই যে আজকে সকালে ছাত্রীদের নিয়ে এবং নিজস্ব পরিবেশন আপনাদের ভালো লেগেছে। আশা করব আজকের সকালটা মন্দ কাটেনি। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।